আর অন্যদিকে আজ ফের আরজি করে সিবিআই, সিজিও থেকে আরজি করে সিবিআই টিম, আরজি করে সিবিআই 2 সদস্যের দল। একদিকে যখন সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, তখন অন্যদিকে আজ ফের আরজি করে যায় সিবিআই টিম। সিজিও থেকে আরজি করে সিবিআই টিম যায়, সিবিআই 2 সদস্যের দল যান। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দেবাশিসের থেকে আরো বিস্তারিত জানবো। সিবিআই এর দল, তারা কিন্তু 2 সদস্যের যে দল, তারা এখনো পর্যন্ত আর্জি করে তারা তদন্ত চালাচ্ছে, বিভিন্ন এভিডেন্স তারা জোগাড় করছে এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের পর যে তথ্যগুলো নিয়েছিল সেই তথ্য নেওয়ার পর সেগুলিকে মিলিয়ে দেখা এবং পাশাপাশি বেশ কিছু তথ্য সংগ্রহ, সেগুলি কাজ চালাচ্ছে। ঠিক পাশাপাশি আরো একটি ঘটনা, যে 14 তারিখ রাত্রিবেলা যে মিছিল থেকে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের টালা থানার পুলিশ কর্মী আধিকারিকরা। সেই আধিকারিকরাও কিন্তু একই সঙ্গে তারা আর্জি করে যে বিভিন্ন ভাঙচুর হওয়া যে সামগ্রী, ফেস্টুন ব্যানার থেকে শুরু করে সাইনবোর্ড, সেই এবং বেশ কিছু সামগ্রী, আসবাবপত্র, তার নমুনা ইতিমধ্যেই তারা সংগ্রহ করে নিয়ে গেছে। কারণ আমরা জানি কলকাতা পুলিশের তরফ থেকে 24 জনের 25 জনের একটি তালিকা তা কিন্তু প্রকাশ করা হয়েছে, যারা এই ভাঙচুরের ঘটনায় তারা যুক্ত এবং তাদের অনেকের মধ্যে অনেককেই গ্রেপ্তার করেছে এবং কোর্টে সেই এভিডেন্স হিসেবে সেই সামগ্রী, ভাঙচুর হওয়া সামগ্রী তারা কিন্তু সংগ্রহ করেছে। পুলিশ এবং সিবিআই একই জায়গায় একটি তাদের স্থান, তা হচ্ছে আরজি কর, যেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছে। বেশ।